হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আরও একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গতকাল তো দেখলে বাবা মা এসছে, তো এখন মা চা বানিয়েছে, তো স্নান করে এসে চা খেলাম। চা খাওয়ার পরে তোমাদের দাদাভাই আজকে আবার জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করছে। এখানে মুরগির ওষুধ দেওয়া হয়, তো তাই ডেলি একটু মানে কয়েকদিন পর পরই একটু পরিষ্কার করতে হয়। তো রুটিটাও আজকে মাই করছে, আমি আটা মেখে দিয়েছি, মা রুটিগুলো সেঁকে নিচ্ছে এখন। তো আমি এখন খাচ্ছি মুড়ি। মা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছিল, সেটা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেলাম আজকে। আমি রুটি খেতে ইচ্ছা করছিল না। আর এদিকে দেখো, আজকে তো শনিবার, সব কিছু সবজি কেটে ধুয়ে মা কিন্তু গুছিয়ে নিয়েছে। তো কি রান্না হবে তোমরা কি কেউ আইডিয়া করতে পারছো? শনিবার দিন তো আমাদের নিরামিষই খাওয়া দাওয়া হয়, তো মা বললো যে মা একটু খিচুড়ি খেতে চাইছে, তো সেই জন্যই এই বাড়ির মা সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছে। খিচুড়ি রান্না হবে, ওখানে আমি হিয়ার জন্য আলাদা করে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে দিয়েছি। তো খিচুড়ির সাথে আছে বাঁধাকপি, বেগুনি। তো সবার জন্য বেগুনিটা তো আমিই ভেজেছি, এখানে তোমাদের দাদাভাই তার নিজের জন্য বেগুনিটা ভাজছে। রান্না বান্না সবকিছু তো কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাই বেগুনিটা ভাজছে, তাই ছাদে আসলাম জামা কাপড়গুলো একবার উল্টিয়ে দিয়ে যাই। মা স্নান করতে গেছে, তো এখানে তোমাদের দাদাভাইকে আর আমার বাবাকে খেতে দিয়ে দিলাম। হেয়ার খাওয়া আগেই হয়ে গেছে, তো মা আসলো পরে, এখন আমি আর মা খেতে বসেছি। হিয়া যাচ্ছে এখন দুই মায়ের সাথে পাশে, এখানে এক জায়গায় কীর্তন হচ্ছে সেখানে, তাই আমাকে আদর করে গেল। হিয়া তো বাবা মাদের সাথে গেল কীর্তনে। বাড়িতে থাকলেও দুষ্টুমি করে, মনে হয় যে কেউ একটু ওকে নিয়ে যাক, আমি একটু ফাঁকা বসি। আর বাড়িতে বেশিক্ষণ না থাকলেও ভালো লাগে না, মনে হয় কখন আসবে কখন আসবে। তো রান্না বান্না তো রাত্রে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন এটাই মনে হচ্ছে যে কখন বাড়িতে আসবে ও। এখন আবার রাত্রের জন্য বেগুনি ভাজছি। 9টার বেশি বেজে গেছে, ইয়ার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে বলে মা ওকে নিয়ে বাড়িতে এলো। তো ওকে খাইয়ে দিয়ে মা আবার যাবে ওখানে। মা, এই বাড়ির মা বাবা সবাই আছে এখনো। আবার কি হাসি? গতকালকে আমি বেশি ভিডিও করতে পারিনি কাজকর্মের জন্য, তো ভিডিওটা অনেক ছোট হয়ে যাচ্ছিল, তাই দুদিনের ভিডিও মিলিয়ে আজকে আমি একটা ভিডিও ছাড়লাম। তো এখানে এখন সকালে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে এখানে হিয়ার জন্য তরকারিটা যেটা করব সেটা বসিয়ে দিয়েছি। আর এখানে তোমার দাদাভাই একটু মাংস নিয়ে এসছে, তো সেটার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। মা ওদিকে তরকারিগুলো রান্না করছে, অনেক কিছুই রান্না হচ্ছে আজকে। এখানে হিয়া পড়ে গেছে, পড়ে গিয়ে পায়ে কেটে গেছে, তাই এখন এখানে বসে বসে দিদুনের আদর খাচ্ছে। তো আজকের রান্না বান্না সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাংসটা বাদে। তো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। ফার্স্টে এই দেখো, লাল শাক ভাজা হয়েছে। এখানে হচ্ছে ডাল, কলাইয়ের ডাল মূলো দিয়ে, এখানেও তাই আছে। এখানে এটা হচ্ছে বেতর শাক। বাবা মা দাদা ওরা লাল শাক খায় না, ওদের একটু সমস্যা আছে বলে, তো ওদের জন্য এই যে বেতর শাক। আর এখানে কি আছে, এখানে আছে মাছের ঝাল, আছে ফুলকপি ভাজা, ওইখানে আবার আছে পুঁটি মাছের ঝাল। মানে কত কিছু রান্না হয়েছে সকাল থেকে এখনো অবধি। আর এখন আমি চিকেনটা বানাচ্ছি, এই যে আলু ভাজতে দিয়েছি। তো আমার মাংস রান্না হওয়ার আগেই এখানে রনিও চলে এসছে। ও তো এসছে 11টার সময়, এসে ও ছিল তোমার দাদাভাইয়ের সাথে দোকানে, বাড়িতে আসেনি। এখন 1টা বাজে এলো বাড়িতে। তো ওদিকে আমার মাংস রান্নাও হচ্ছে। তো আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আমরা 4 জনে একসাথেই খাওয়া দাওয়া করতে বসেছি। বাবা তো কাজে চলে গেছে সকালে, মা চলে গেছে বাড়ি। তোমাদের দাদাভাই যখন দোকানে যায় তখনই চলে গেছে। রনি তার আগেই চলে গেছিলো, ওর কোথাও একটা যাওয়ার ছিল, তাই চলে গেছে। মা গেল ওই 5টা, 5:30টার দিকে গেল। তো মা চলে গেছে, ভাল লাগছে না, মনটা একটু খারাপই। এসছিল মা, ভালো লাগছিল। আমি এখন এলাম রাত্রে রান্না বসাতে। মা আজকেও গেছে কীর্তনে, পাশের বাড়িতেই আছে কীর্তন কাছাকাছি, তো সেখানে গেছে। হিয়া রয়েছে ওর কাকার সাথে ঘরে।
দেখো প্রত্যেকদিন সন্ধে হলে কি অবস্থাটা করে ও ঘরে নিজের। এই এদিকে তাকা। তো আজকের এই ভিডিওটাও এতটুকুই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো মা চলে গেছে, আর বেশি ভিডিও করিনি, মনটা একটু খারাপই। তো যাই হোক, সবাই কিন্তু ভিডিওটাতে লাইক করে দিও। গুড নাইট।